হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 সিসিএফ যে প্যাটার্নটা আছে, অর্থাৎ নতুন এবছর থেকে যে প্যাটার্নটা শুরু হয়েছে, সেই প্যাটার্নের ডিএসসি পেপারের সাজেশনের যে শর্ট নোটস পার্টটা বাকি ছিল, সেই শর্ট নোটস পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব। এর আগে ডিএসসি পেপারের আমি সমস্ত সাজেশন বানিয়ে দিয়েছি, ইভেন মক টেস্টটাও বানিয়ে দিয়েছি। এবং তোমাদের সিনিয়রদের থেকে জিজ্ঞাসা করে দেখবে যে মক টেস্ট বলো বা সাজেশন বলো কতটা অ্যাকুরেট আমার সাজেশন বা মক টেস্ট লেগে যায় পরীক্ষার। সমস্ত 100/100 কমন আসে। সো সিসিএফ পেপারের ডিএসসি 1 যে পেপারটা ছিল, সেখানে আমি সমস্ত নোটস দিয়ে দিয়েছিলাম, মানে কোশ্চেন বলে দিয়েছিলাম কি কি অ্যাকচুয়ালি আসবে। শর্ট নোটস পার্টটা শুধু বাকি রয়ে গেছিলো, তাই আজকে শর্ট নোটসটা সম্বন্ধে আলোচনা করছি। আমি এখান থেকে মেনলি 10টা দিয়েছি। পোয়েট্রি থেকে যেগুলো আসবে আমি ওই টেস্টে দিয়ে দিয়েছি। ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনের মতো করে রাখলে ওতে করতে পারবে, আর মক টেস্টটা অতি অবশ্যই ফলো করো। আচ্ছা, এবারে দেখো শর্ট নোটসের আমি 10টা দিয়েছি, সেই 10টা এক এক করে বলছি। তার আগে একটা ছোট্ট ঘোষণা, কেউ যদি পরের সেমিস্টার থেকে মানে সেমিস্টার 2 থেকে আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হবে, ইভিনিং স্লটেতে ক্লাস হয়ে থাকে। আচ্ছা, এবারে দেখো প্রথমত মেটাফিজিক্যাল পোয়েটদের অতি অবশ্যই করে রাখবে। মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে কে কে আছে? ডান আছে, জন ডানের কবিতা তোমরা অলরেডি পড়েছো। দ্য সানরাইজিং কবিতাটা তোমাদের সিলেবাসে আছে, পড়েছো। এছাড়া অ্যান্ড্রু মার্ভেলের একটা বিখ্যাত কবিতা আছে টু হিজ কয় মিস্ট্রেস, সেই কবিতার সম্বন্ধে একটু ইউটিউবে গিয়ে ভিডিওটা দেখে নিও, আমারও বানানো আছে, যে সেখানে মেটাফিজিক্যাল কনসেপ্টটা কীরকমভাবে দেওয়া হয়েছে একটু জেনে নিও। নেক্সট হচ্ছে সেকেন্ড, লিরিক্যাল ব্যালাড অ্যান্ড প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড। এটা জানো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরেজ, এনারা দুজন মিলে কিন্তু এই লিরিক্যাল ব্যালাড এবং প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাড পাবলিশ করেছিলেন, যেখানে আমরা পোয়েট্রি ভলিউম পাবলিশ হয় দেখতে পাই, এবং তার মধ্যে কিন্তু ওয়ার্ডসওয়ার্থের কবিতাই মেনলি আমরা দেখতে পাই। বেশিরভাগ কবিতা ওয়ার্ডসওয়ার্থের ছিল এবং খুব কম কোলরেজের কবিতা ছিল। এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতার মধ্যে টিনটা ন্যাবে কবিতাটা খুব গুরুত্বপূর্ণ, ফিউ মাইল কম্পোজ অ্যাবভ টিনটা ন্যাবে। সো এই কবিতার মধ্যে কিন্তু বেসিক্যালি নেচারকে বর্ণনা করা হয়েছে। ওয়ার্ডসওয়ার্থ এবং ওনার বোন ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ দুজন মিলে কিন্তু ওই টিনটা ন্যাবেতে ঘুরতে যাবে, সেই নিয়ে বর্ণনা। আর কোলরেজের কবিতার মধ্যে কুবলা খান কবিতা খুব গুরুত্বপূর্ণ, একটু ইউটিউবে ভিডিও দেখে রাখবে। তোমাদের সেমিস্টার 1-এর একটা পুরো ইংলিশ লিটারেচারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে একটু চেক আউট করো, প্লেলিস্টটা যত ভিডিও আছে চেক করে নিও, ঠিক আছে? একবার করে জেনে রাখো, সুবিধা হবে যাই আসুক। আর প্রথম বছর তো আনপ্রেডিক্টেড, মানে কেউ অ্যাকুরেটলি বলতে পারবে না যে এইটা আসবে এইটা আসবে না, তবুও অ্যাজামশন করে যতটা যা করা যায় সেটা বলে দিচ্ছি। সেকেন্ড হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, ঠিক আছে? বায়োগ্রাফিয়া লিটারেরিয়াটা করে রেখো, খুব ইম্পর্টেন্ট। তারপরে ইউলিসিস পোয়েম বেসিক্যালি। তারপরে এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড, থমাস গ্রেল লেখা। এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড খুব সুন্দর কবিতা। এখানের একটা লাইন আছে যে দ্য পাথস অফ গ্লোরি লিড ওয়ার্ড টু দ্য গ্রেভ, দারুণ দারুণ আছে। মানে এটা বেসিক্যালি দেখতে হবে যে প্রি রোম্যান্টিক পোয়েটদের মধ্যে থমাস গ্রে বিলং করতেন। তো এলিজি রিটেন ইন আ কান্ট্রি চার্চার্ড খুব গুরুত্বপূর্ণ। এলিজি কাকে বলে? এলিজি মানে হচ্ছে যার মধ্যে বৃহদান্তমূলক বা স্বর্গাথামূলক বা দুঃখের কবিতা যেখানে প্রকাশ করে, সেটাকে বেসিক্যালি এলিজি বলা হয়, ঠিক আছে? সেকেন্ড মানে কোশ্চেন নাম্বার 6 হচ্ছে প্যারাডাইস লস্ট। জন মিল্টনের লেখা প্যারাডাইস লস্ট খুব গুরুত্বপূর্ণ। প্যারাডাইস লস্টে দেখতে পাবে যে এপিক কনভেনশন বিষয়টা আছে, দারুণ দারুণ বিষয় আছে। সো প্যারাডাইস লস্টটা অতি অবশ্যই একবার ইউটিউবে গিয়ে ভিডিও দেখে নিও, ঠিক আছে? পরে হচ্ছে দ্য ফেয়ারি কুইন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, তারপরে দ্য ওয়েস্টল্যান্ড, টি.এস. ইলিয়টের লেখা দ্য ওয়েস্টল্যান্ড খুব সুন্দর কবিতা এবং বিশাল আকারে, প্রায় 400 লাইনের মতো কবিতা আছে। সো টি.এস. ইলিয়টের আমাদের দ্য ওয়েস্টল্যান্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সো তারপরের হচ্ছে টি.এস. ইলিয়টের, ইভেন তোমাদের মডার্ন পিরিয়ডে আই থিঙ্ক পড়তেও হয়েছে, ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. ইলিয়ট, ডিলান থমাস, এগুলো পড়েছো সকলে নিশ্চয়ই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মধ্যে। তারপরে হচ্ছে 9 নম্বর দ্য রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের লেখা দ্য রেপ অফ দ্য লক খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মক হিরোইক পোয়েট্রির মধ্যে পড়ে থাকে, যেখানে ব্যঙ্গ বিদ্রুপ করা হয়। সো এখানে বেলিন্ডাকে ব্যঙ্গ বিদ্রুপ করা হবে, তার লক চুলের হেয়ার কেটে নেওয়া হবে। দারুণ মাপের একটা কবিতা, ঠিক আছে? সামারি গিয়ে ইউটিউবে দেখে নিও।
তারপরে হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েটসদের মধ্যে কারা কারা বিলং করতেন, মেনলি টেনিসন, ব্রাউনিং, এনারা দুজন বিশাল পপুলার ছিলেন। টেনিসনের অলরেডি তোমাদের কবিতা ব্রেক 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 পড়েছো। আর রবার্ট ব্রাউনিংয়ের একটা পপুলারিটি হয়েছিল ড্রামাটিক মোনোলগের জন্য। সো ড্রামাটিক মোনোলগ জিনিসটা কি, ড্রামাটিক মোনোলগের মধ্যে একজন স্পিকার কথা বলেন আর বাকিরা অডিয়েন্স লিসেন, আর তারা সাইলেন্টলি সমস্ত কিছু শোনে, ঠিক আছে। রবার্ট ব্রাউনিং এর লেখা কবিতা, ঠিক আছে। সো রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতা খুব গুরুত্বপূর্ণ, একবার ইউটিউবে ভিডিও দেখে রেখো। তারপর ম্যাথিউ আর্নল্ডের ডোবার বিচ কবিতা খুব গুরুত্বপূর্ণ। তারপর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ, ঠিক আছে। সো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এরও ইম্পর্টেন্স বিশাল এই ভিক্টোরিয়ান সোসাইটির মধ্যে। এই 10টা করে রাখো, এই 10টা করে রাখলে কিন্তু পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। আর নেক্সট সেমিস্টার থেকে কেউ যদি পড়তে চাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। আর ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।